Congratulations to everyone for making our country independent again. মনে রাখবেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। সো আমরা সবাই মিলে একসাথে চেষ্টা করব যে আমাদের অর্জিত স্বাধীনতা আমরা এবার রক্ষা করতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদের গ্রামার ক্লাস নিব। গ্রামারের যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টেন্স, সে ব্যাপারে আজকে কথা বলবো। সো প্রথমে আপনাদের কাছে আমার প্রশ্ন, হাসিনা পালাইছে এটা কোন টেন্স বলেন? যদি না পারেন কোনো সমস্যা নাই, আমি আছি শেখানোর জন্য। হাসিনা পালাইছে বা হাসিনা পালিয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটাকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব? হাসিনা হ্যাজ ফ্লেড। আর আমরা যদি বলতে চাই হাসিনা দেশ ছেড়ে পালাইছে, তাহলে হাসিনা হ্যাজ ফ্লেড দ্য কান্ট্রি। ফ্লেড শব্দটা এসেছে ফ্লি থেকে। ফ্লি অর্থ পালানো, আর ফ্লি এর পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লেড। টেন্স প্রধানত তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রতিটা প্রকারের আবার আরো চারটা করে প্রকার আছে। ধরেন প্রেজেন্টের চারটা প্রকার হচ্ছে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো টোটাল 3-4-12টা টেন্স। আর একটু আগে আমি আপনাদেরকে যে উদাহরণটা দিয়েছি হাসিনা পালাইছে, সেটা আমি বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হাসিনা হ্যাজ ফ্লেড। এখন সেটাই যদি আমি সিম্পল পাস্টে বলতে চাই, হাসিনা পালিয়েছিল। সো ফর ইনস্টেন্স আমি যদি বলি হাসিনা গতকাল পালিয়েছিল, তাহলে আমি বলবো হাসিনা ফ্লেড দ্য কান্ট্রি ইয়েস্টারডে। সো আমি এখন আপনাদেরকে আরেকটা উদাহরণ দেব। হাসিনা একজন স্বৈরশাসক, এইটা কোন টেন্স বলেন? আমার ভিডিও পজ করে একটু চিন্তা করতে পারেন। হাসিনা একজন স্বৈরশাসক, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটাকে আমরা ইংলিশে বলতে পারি হাসিনা ইজ এ ডিকটেটর। সো আমি প্রথমে যে এক্সাম্পলটা দিয়েছি হাসিনা হ্যাজ ফ্লেড দ্য কান্ট্রি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর হাসিনা ইজ এ ডিকটেটর, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। জয় ইজ ক্রাইং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনাদেরকে এখন একটা এক্সাম্পল দিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। যদি বলি জয় গতকাল থেকে কান্না করছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, কারণ সে গতকাল থেকে এখন পর্যন্ত কান্না করছে। সো কোনো কাজ পূর্ববর্তী সময় শুরু হয়ে এখন পর্যন্ত চলমান বোঝালে সেটা জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। সো এই লাইনটাকে আমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হলে সিন্স বা ফর ইউজ করতে হবে, যেটা হচ্ছে প্রেপোজিশন। যেহেতু আমি বলেছি জয় গতকাল থেকে এখন পর্যন্ত কাঁদতেছে, তাহলে আমাকে সিন্স ইউজ করতে হবে। জয় হ্যাজ বিন ক্রাইং সিন্স ইয়েস্টারডে। সো এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন সিন্স ইউজ করি, কখন ফর ইউজ করি? ফর ইউজ করা হয় কোনো একটা পিরিয়ড অফ টাইম বা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ডিউরেশন বোঝানোর জন্য। ধরেন আমি যদি এখন বলতে চাই যে জয় 5 দিন ধরে কাঁদতেছে, তাহলে আমাকে বলতে হবে জয় হ্যাজ বিন ক্রাইং ফর 5 days। সো আপনারা দেখতেই পেরেছেন যে আমি এখানে স্পেসিফিক পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন বোঝাচ্ছি, দ্যাটস ওয়াই আমাকে ফর ইউজ করতে হয়েছে। আর আমরা সিন্স ব্যবহার করি যখন আমরা কোনো একটা টাইমকে রেফার করি, যেখানে আমরা একটা অ্যাকশন বা একটা কাজ শুরু করেছি যা এখন পর্যন্ত চলমান, সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। সো যদি বলি জয় গতকাল ধরে কাঁদছে এখন পর্যন্ত, সো এটা হবে জয় হ্যাজ বিন ক্রাইং সিন্স ইয়েস্টারডে। সো এই জিনিসটাকে যদি আমি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে জয় ইজ ক্রাইং। এখানে জয় সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাটস ওয়াই আমাকে ইজ ব্যবহার করতে হয়েছে। আর যদি আমি কোনো প্লুরাল সাবজেক্ট ইউজ করতাম, তাহলে আমি আর ব্যবহার করতাম। সো ধরেন জয়ের পাশাপাশি আর কারা কান্না করছে? আমাদের দেশের বিকাশ এজেন্টসরা কান্না করছে। সো আমি বলতে পারি জয় ইজ ক্রাইং অ্যান্ড দ্য বিকাশ এজেন্টস আর অলসো ক্রাইং। যাই হোক, কান্না করছে কারা, এটার লিস্ট তো অনেক বড়, অত দূর আমরা না যাই। আমি সাধারণত এডুকেশনাল ভিডিও বা ইংলিশ রিলেটেড ভিডিও খুব কম বানাই। আমি ইন দ্য পাস্ট দুইটা বানাইছিলাম ভিডিও। সো ওই দুইটাতে আমি অনেক ভালো কমেন্টস পাইছি, অনেক পজিটিভ কমেন্টস পাইছি। স্পেশালি অন দ্য ইউটিউবেও অনেক মানুষ অনেক ভালো কমেন্টস করছে এবং আমাকে রিকোয়েস্ট করছে এই ধরনের ভিডিও আরও বেশি বানানোর জন্য। এছাড়া আমাকে অনেক মানুষ মেসেজ করছে। সো এই ভিডিওটা তাদের জন্য যারা এই ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছিলেন। আমি আপনাদেরকে বিভিন্ন টেন্সের যে সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়েছি, আপনারাও আমাকে কমেন্টে এরকম খুব সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল দিবেন এবং এটা কোন টেন্স সেটা আমাকে জানাবেন। দেখি কে কত ভালো সুন্দর এক্সাম্পল দিতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।